আমার বাবার কথা ধরেন, যদি তিনি সুচ্চার না হতেন, এক বাতি জ্বালতে পারে হাজার বাতি। কুলতলি সাহেবের সাথে আমরা আপনারা ছিলেন বলে তিনি আল্লাহর নবীর এই উসওয়াকে ধরে রাখতে সক্ষম হয়েছিল। কোরআনের হরফ সম্মিলিত হয়ে বলা হয়েছে যে ওলা যালিনের পরিবর্তে ওলা যালিন হবে। কথা ঠিক না? ঠিক। আজকে কি যালিন আছে বাংলাদেশে? কোথাও যালিন আছে? তাহলে বুঝতে হবে কুলতলি সাহেব একাই 100 যেমন ছিলেন, লক্ষ কোটি যেমন ছিলেন, তিনি সত্যের উপরে অবিচল। আমার কথার উদ্দেশ্য আমার বাবাকে হাইলাইট করানো। আমার কথার উদ্দেশ্য হচ্ছে তিনি ছিলেন বলেই বাতিল পরাভূত হয়েছিল। তিনি তার রক্তই জমিনে দিয়েছিলেন। আজকে তো তিনি একা নন, তিনি তার জীবদ্দশায় ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে তিনি আহলে সুন্নাতের জান্ডা বুলন্দের জন্য, মানুষের তরবিয়ত দেওয়ার জন্য, মানুষকে ইমানি মজবুতিতে আনার জন্য তিনি ঘরে ঘরে সফর করেছেন। কথা ঠিক না? ঠিক না? মাদ্রাসা প্রতিষ্ঠা আপনাদের নিয়ে করেছেন। এই উসমানীনগরে কত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আর যেগুলো প্রতিষ্ঠা করেন নাই সেগুলোর একটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন নয়, প্রতিটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিদ্যমান। রাজনীতি করো বাইরে, তোমাদের সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তোমরা যারা নেতৃস্থানীয় কোরআন পড়তে পারো না, তোমাদের সেই নেতৃস্থানীয় ইমামদের কোরআন পড়লে মনে হয় আমার দালুকাতের স্থানীয় ছাত্রের সামনে এখনো ছাত্র হিসাবে বেঁচে আছে। আর তোমাদের এই ওয়াজ কথা শুনলে ঠাইর কথা কোরআনে আছে, ট্রাম্পের কথা কোরআনে আছে। নাউযুবিল্লাহ। এই যে কোরআনকে নতুন ভাবে তোমরা বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে, তোমাদেরকে বলি রাজনীতি করবা করো, চীন যাও, রাশিয়া যাও, এজেন্সি নিয়ে আসো, আমাদের আপদ ইসলামের সাইনবোর্ডটাকে সরিয়ে রাখো। তোমাদের পদস্খলনের সাথে ইসলাম পদস্খলিত। এইটা গুজারিশ আমি জাতীয়ভাবে বললাম। আমি অনেক নেতাকে বলেছি যাদের সাথে আমাদের সম্পর্ক আছে।